হাতের চামড়া রং হবে সাদা ধবধবে ফর্সা, চোখগুলো হবে টকটকে কালো, আর দেখতে হবে চমৎকার তাগড়া যুবক। পা থাকবে জমিনে, মাথা থাকবে লম্বা তাগড়া ইয়াং ম্যান। এসে দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে, দাঁড়িয়ে কি বলবে এটাও হাদিসে এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো। এই ফিল করেন যে নামাজি বান্দা আপনি, মালাকুল মউত আপনাকে বলছে এই নামাজি বান্দা বের হও। নামাজি বান্দা বলবে বাইনা খুরুজ, जाना है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है मुझे बताओ। अरे जाबो कोথায়? সুবহানাল্লাহ। যেন কেউ আসতে না বলে আমি হাদিসের আগে তরজমা করে দেই। মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। তোমরা কইতে পারলেন না? সুবহানাল্লাহ। এবার আমার দিকে একবার তাকান। আমি জানি এইটা টিস্যু, আপনারাও সবাই জানেন, কিন্তু একটু উত্তর দেন, বুঝে উত্তর দিবেন। এটা কি গোল নাকি চারকোনা? চারকোনা। ওরা খুব সাহস রাখে। আরেকবার, গোল না চারকোনা? চারকোনা। চারকোনা, রাইট আনসার। এবার বাম হাত কেউ দেখবেন না। আমার একটু সরি, আমি অভিনয়টা করছি কেন জানেন? যেন আপনার হাদিসগুলো জাস্ট বাক্যে নয় প্র্যাকটিক্যালি বুঝে যান। আমার ডান হাতের দিকে তাকান। এই টিস্যু কি দেখা যায়? একটু জোরে বললে ভালো হতো। টিস্যু কি দেখা যায়? নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আগে হাদিসটা বলে দেই, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতেই পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার যে হাদিসগুলো বলবো, মায়েরা যারা এসেছেন, আমার কলিজার টুকরা বোনেরা, কানটা খাড়া করবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, তার চোখটা হবে লাল টকটকে, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, আর দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। আমার চোখের দিকে তাকান সবাই। এরকম বড় বড় চোখ করে বেনামাজির দিকে তাকায় থাকবে। বেনামাজি মালাকুল মউতকে দেখার সাথে সাথে থর 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 করে কাঁপবে। বেনামাজিকে একটা ধমক দিয়ে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের আগুন তোর জন্য দাও দাও করে জ্বলছে, বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজির চোখটা বের হয়ে যাবে। জিহ্বার ডান দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। আবার ধমক দিবে, বের হয়ে আয়। রুহুটা ছিঁড়ে বের হবে। হাদিসে আসছে একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যেতে চাইবে। এবার লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত তার রুহুটাকে কবজ করবার জন্য হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক। মালাকুল মউত তার হাতটা পেছনে নিবে, পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা ধাওয়া করবে। রুহু যখন ধরে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো শোনার পরেও কেউ যদি নামাজি না হয়, আমার মনে হয় আপনারা একমত হবেন কিনা আমি জানি না, ওর মতো কপাল পোড়া কেউ হতে পারবে না, ঠিক না? এই যে আমার টুপিটা দেখতে পাচ্ছেন না, আমার মাথায় যে টুপিটা আছে, আমি মাঝে মাঝে এগুলো ভাবি। আজকে বাঘা আসলাম বলে
বাঘার মানুষ আমার আপন বলেই বলছি। আমার দিনের অর্ধেক দিন যায় গাড়ির ভেতরে, অর্ধেক দিন। আজকে এখানে, কালকে ওখানে, দিনে এখানে, রাতে ওখানে। আমার এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন না, এই যে ব্লেজার, এই যে জুব্বা, এই যে টুপি, সব দামি। অহংকার নয়, শো অফ নয়। কথা বুঝবেন, না বুঝে মন্তব্য করবেন না। এই টুপি আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, এই জুব্বা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি। এগুলো সব দামি দামি ব্র্যান্ডের জিনিস। আমি মাঝে মাঝে একা একা গাড়িতে ভাবি, কিরে আসিফ, তুই এত দামি জুব্বা পরেছিস, এত দামি পাঞ্জাবি, এত দামি ব্লেজার, এত দামি ঘড়ি, এত দামি টুপি, জাস্ট পেছন থেকে নওগাঁ হাইওয়ে হয়ে যাব, একটা ট্রাক এসে একটা ধাক্কা মারবে, একটা ধাক্কায় রুহবে হয়ে যাবে। আমার দেহের সমস্ত চাকচিক্যময় জামাগুলো খুলে 3.5 হাত মাটির কবরে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ায় দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক না বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে মৃত্যুকে স্মরণ করে। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার। গান আমার সাথে, কেন বাঁধো একদিন মাটির ভেতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর, ঠিক না? আপনার রুটা বের হওয়ার সাথে সাথে বাঘার এই জামে মসজিদে এলান হয়ে যাবে, অমুকের মা, অমুকের দাদা, অমুকের নানা, অমুকের নানি দুনিয়ার মাটি তার নাই। ফেসবুকে স্ট্যাটাস শুরু হয়ে যাবে, পোস্ট শুরু হয়ে যাবে, আমার ভাই নাই, আমার বউ নাই, আমার বাবা আর নেই, আমার মা আর নেই। সঙ্গে সঙ্গে আপনার জানাজার নামাজের টাইমটা এলান হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন সঙ্গে সঙ্গে আপনার 2 কাঁধে যে ফেরেশতা ছিল সেই ফেরেশতার সব লেখনী শেষ হয়ে যাবে, আমল নামা লিখিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদেরকে আপনার কাঁধ থেকে তুলে নিবে একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন সবাই, তিনি কে? 2 কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমার একেরা থুয়া পালাইছে তাহারা, তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ এবার হলো রে হলো মুখী, বলো আল্লাহ রাসূল সবে বলো, একটু বলেন না, বলো আল্লাহ রাসূল সবে বলো, দোয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখী, বলো আল্লাহ রাসূল সবে বলো, বলে আল্লাহ রাসূল সবে বলো, ঠিক না? এবার যখন রূহটা কবজ হয়ে যাবে, জানাজার নামাজ হয়ে যাবে, বসার দরকার। আমি একটা প্রশ্ন করব, হয়তো আমাকে 90% মানুষ ভুল উত্তর দিবে, এই জন্য আমি বারবার বলছি একটু ঠান্ডা মাথায় উত্তর দিবেন। এখানে আমার অনেক আহলে হাদিসের ভাইরা আছেন, তারা আমার চাইতে অনেক বেশি জ্ঞান রাখে, একটু বুঝে উত্তর দিবেন। বলেন তো সবাই, কবরে রাখার পরে মাইয়াতকে মোট প্রশ্ন করা হবে কয়টা? 3টা। 4টা। এই তো বলেছিলাম না ধরে ফেলবে, ধরে ফেলেছে।
তিনটা প্রশ্ন নয়, মূলত মোট প্রশ্ন হবে চারটা। দেখা যাক আমার বাঘাবাসী উত্তর আবার করতে পারে কিনা। মোট প্রশ্ন তিনটা না চারটা?